তো ইউনিট 2 তে যা যা ছিল একবার রিক্যাপ করে নি ফার্স্টে। ইউনিট 2টা আগে বলেছিলাম যে একটু ছোটমোটো, ইউনিট 1টা মোটামুটি সোজা ছিল, মানে জানা জিনিস ছিল। ইউনিট 2টা একটু অজানা জিনিস, ইউনিট 3টাও আরো বাজে বা খুব একটা ভালো লাগবে না, ইন্টারেস্টিং রেজাল্ট নয়। তো যাই হোক, ইউনিট 2 তে কিছুটা তাও ইন্টারেস্টিং ছিল। যেমন ফার্স্ট আমরা পড়েছিলাম নাম্বার থিওরেটিক ফাংশন। নাম্বার থিওরেটিক ফাংশন কাকে বলে? না, এই ফাংশন whose domain is the set of all positive integer. Domain is the set of all positive integer, তাকে বলা হয় নাম্বার থিওরেটিক ফাংশন। ওকে, তারপরে আমরা পড়েছিলাম ক্যানোনিক্যাল ফর্ম অফ ইন্টিজার। তারপরে আমরা পড়েছিলাম টাও ফাংশন। টাও ফাংশনটা কি? না, তার নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স অফ এ পজিটিভ ইন্টিজার। এই ফাংশন নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স অফ এ পজিটিভ ইন্টিজার, এই টাও ফাংশনের আমরা এক্সাম্পল পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম পারফেক্ট স্কোয়ার হওয়ার রুল, যে পারফেক্ট স্কোয়ার হলেই টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স of a positive integer n is odd if and only if n is perfect square. tau n odd হলে পারফেক্ট স্কয়ার হবে সংখ্যাটা, tau n যদি odd না হয় তাহলে সংখ্যাটা পারফেক্ট স্কয়ার হবে না। ওকে, তারপরে আমরা পড়েছিলাম সিগমা ফাংশন। সিগমা ফাংশনটা কি ছিল? না, সিগমা ফাংশনটা ছিল সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ এ পজিটিভ ইন্টিজার। দিয়ে তারপরে আমরা সিগমা ফাংশনের উদাহরণ পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম টোটালি মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সেটা কি ছিল? না, যদি f of mn সমান fm into fn হয় for all integers mn such that mn are prime to each other. If f of mn সমান fm into fn হয় for all integers mn such that mn n are prime to each other, তখন সেই ফাংশনটাকে বলা হয় টোটালি মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, এবার এই যে দুটো ফাংশন আমরা পড়লাম, টাও ফাংশন, সিগমা ফাংশন, এরা বোথ আর মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। এটা দুজনেই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। আর এখানে কিছু প্রবলেম ছিল। তারপরে আমরা পড়েছিলাম অ্যারিথমেটিক ফাংশন। অ্যারিথমেটিক ফাংশন কাকে বলে? না, এই ফাংশন, এই অ্যারিথমেটিক ফাংশন ইজ এ ফাংশন হুজ ডোমেন ইজ দ্য ন্যাচারাল নাম্বারস। ডোমেন ইজ দ্য ন্যাচারাল নাম্বারস, মানে সেট অফ অল পজিটিভ ইন্টিজারস, এন্ড codomain is the complex number. Domain is the natural numbers, that is set of all positive integers, and codomain is the complex number. তখন তাকে বলা হয় অ্যারিথমেটিক ফাংশন। এবার ডিরিচলেট প্রোডাক্ট অফ অ্যারিথমেটিক ফাংশন, সেটা আমরা পড়েছিলাম। ডিরিচলেট প্রোডাক্টটা কি? না, f স্টার n, f স্টার gn সমান সামেশন fd g of n by d, যেখানে সামেশন রান ওভার দা পজিটিভ ডিভাইজার্স অফ n। d ডিভাইডস n মানে কি? না, সামেশনটা রান করবে পজিটিভ ডিভাইজার গুলোর জন্য। d হচ্ছে একটা পজিটিভ ডিভাইজার বসাবো, মান নেব। মানে ধরো n সমান 10 হয় যদি, তাহলে এখানে এটার মান কত হবে? না, 1 2 5 10। ওকে, আর আমরা কি পড়েছিলাম? না, এখানে বিভিন্ন প্রবলেম পড়েছিলাম। আইএন কি সেটা পড়েছিলাম, যেগুলো আমাদের পরে একটা লিস্ট করে দেওয়া আছে। এই লিস্টটা আমি বলেছিলাম মনে রাখতে। এই সিম্বল গুলো মনে রাখতে হবে। যে 1n কি? না, 1n হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন দ্যাট রিটার্নস 1 নো ম্যাটার ইটস আর্গুমেন্ট। 1n ইজ এ ফাংশন যার মান সবসময় 1 হয়। 1 1 সমান 1, 1 2 সমান 1, 1 3 সমান 1, সবসময় 1 রিটার্ন করে। আইএন কি? না, আইএন হচ্ছে আইডেন্টিটি ফাংশন দ্যাট রিটার্নস ইটস আর্গুমেন্ট। আইএন মানে আইডেন্টিটি ফাংশন, i1 সমান 1, i2 সমান 2, i3 সমান 3 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। in ki ikn মানে কি? না, n to the power k function that returns the argument raised to the kth power। না, i1n মানে হচ্ছে n হবে, i2n মানে n স্কয়ার, i3n মানে n4 ইত্যাদি ইত্যাদি। তারপরে en মানে কি? না, en হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফাংশন, নট টু বি কনফিউজড উইথ i। দুটো আই আর এটাকে গুলিয়ে ফেললে হবে না, এটাও একটা আইডেন্টিটি ফাংশন, আইটা তো নরমালি আইডেন্টিটি ফাংশন, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফাংশন দ্যাট রিটার্নস 1 if argument is 1 and otherwise it returns 0. The function is completely multiplicative. তারপরে এই প্রপার্টি পড়েছিলাম যে ডিএন কত হয়? না, ডিএন হচ্ছে সামেশন
d divides n 1, যার নাম হচ্ছে divisor function that returns the number of positive divisors of n। আর তারপরে সিগমা n আমরা কি পড়েছিলাম না, সামেশন অফ d divides n d, মানে divisor sum function that return the sum of the positive divisor of d, মানে অ্যাকচুয়ালি এটা d টা না হলে এটা হচ্ছে ওই টাউ ফাংশন আর এটা হচ্ছে সিগমা ফাংশন, ওটা এখানে d বলছে টাউ ফাংশন থেকে, আর কিছু না। তারপরে সিগমা কে এন মানে কি, জাস্ট একই সামেশন d divides n d to the power k, যেটা ফাংশন that returns the sum of each of the positive divisors of n raised to the kth power। আর এইটা ফাই ফাংশন মানে এটা হচ্ছে ফাই ঠিক নয়, এটা হচ্ছে এই সিম্বলটার নাম হচ্ছে টোটেন। তো অয়লার টোটেন ফাংশন কি, that return the number of positive integers d less equals to n such that d and n are relatively prime, d and n are relatively prime আছে বলে অয়লার ফাই ফাংশনই এটা, পরে আসছি এটা নিয়ে ফাই ফাংশন আছে। আর ল্যামডা n মানে কি, ল্যামডা n মানে হচ্ছে লিওভিলি ফাংশন, যেটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার, এই সিম্বলটা হচ্ছে ওমেগা n ইজ দা নাম্বার অফ প্রাইম ডিভাইজার্স অফ n, নাম্বার অফ প্রাইম ডিভাইজার্স। এন্ড ফাইনালি মিউ n মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার ওমেগা n বাই ওমেগা n if n is square free and 0 হলে আদারওয়াইজ 0। তো এই ফাংশন গুলো এগুলো মনে রাখতে হবে, কারণ এই ফাংশন গুলো এরপরে কথায় কথায় যেখানে সেখানে আমাদের কাজে লাগবে। সেই জন্য বলেছিলাম যে যখনই পড়তে বসবে নাম্বার থিওরি, এই পোর্শন গুলো বিশেষ করে পড়তে বসবে, এই নাম্বারের এইটার একটা লিস্ট বানাবে খাতায়, দিয়ে পড়ার রুমে চিটিয়ে রেখে দেবে, বড় করে একটা লিস্ট বানিয়ে বা খাতাটা নিয়ে সবসময় বসবে, কারণ এই ফাংশনটা কখন কি আছে যতদিন না মুখস্থ হচ্ছে ততদিন নাহলে বুঝতে অসুবিধা হবে। ওকে, তো নেক্সট চলে আসি আমরা সাম রেজাল্ট, সেগুলো আমরা দেখেছিলাম যে 1 স্টার 1 মানে হচ্ছে ডি, আই স্টার 1 মানে হচ্ছে সিগমা, ফাই স্টার 1 মানে হচ্ছে আই, আর মিউ স্টার 1 মানে হচ্ছে ই। এগুলো এক এক করে আমরা পরে পরে দেখব। নেক্সট আমরা এই টা পড়েছিলাম দ্য ডিরিচলেট ইনভার্স অফ অ্যান অ্যারিথমেটিক ফাংশন f is another arithmetic function g satisfying f star g equals to e। এই যে e মানে কোথা থেকে এলো, e মানে ওই যে ফাংশনটা একটু আগে আমরা পড়লাম e, সেই ফাংশনটা। As it turns out, every arithmetic function f that satisfy f1 not equals to 0 has a Dirichlet inverse। প্রত্যেকটা ফাংশনের Dirichlet inverse রয়েছে। এবার হচ্ছে Dirichlet ফাংশন, Dirichlet inverse বের করার রুল। Dirichlet inverse, the Dirichlet inverse g of f is given by following, যে g1 মানে হচ্ছে f1 1 by f1 হবে, আর for all positive integer n greater than 1 gn equals to -1 by f1 summation d divides n and d less than n f of n by d gd। এটা প্রমাণ করতে হবে পরীক্ষায়, এই পরীক্ষার জন্য প্রমাণটা ইম্পর্টেন্ট। ওকে, আর এছাড়াও ডিরিচলেট ইনভার্স যদি তোমাকে বের করতে বলে কোনো ফাংশনের, সাপোজ fn দেওয়া আছে, যে বললো ফাইন্ড দ্য ডিরিচলেট ইনভার্স, তখন তুমি এইভাবে ডিরিচলেট ইনভার্স বের করবে, তার প্রবলেমও আছে এর উপরে। নেক্সট আমরা এই পর্যন্ত পড়েছিলাম দ্য মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। The Mobius function mu n is a multiplicative function which is important in the study of Dirichlet convolution. It is an important multiplicative function in number theory and combinatories. So while the value of the function itself are not difficult to calculate, the function is the Dirichlet inverse of the unit function 1n equals to 1. So Mobius inversion মানে কি, in fact called Mobius inversion, giving rise to the formula involving mu for many sum and identity involving arithmetic function। চাই আমরা ডেফিনেশন দেখে নিই Mobius inversion ফর্মুলাটা কি। Definition of Mobius inversion: for any positive integer n, define mu n as the sum of the primitive nth roots of unity, sum of the primitive nth roots of the unity. So it has values কি না -1 0 1 তিনটে ভ্যালু হতে পারে, depending on the factorization of n into prime factors is as follows: mu n equals to 1 হবে if n equals to 1, mu n equals to 0 হয়ে যাবে if a square divides n for some a greater than 0, that is
n has a squared prime factor, পূর্ণবর্গ যদি একটা ফ্যাক্টর থাকে, উৎপাদক থাকে, পূর্ণবর্গ উৎপাদক থাকলে মিউ n 0 হবে, আর মিউ n equals to -1 whole to the power k হবে। a is the product of k distinct prime। তাহলে মিউ n এইভাবে হলো যে n সমান 1 হলে মিউ n হচ্ছে 1, আর যদি n এর একটা পূর্ণবর্গ উৎপাদক থাকে তাহলে মিউ n equals to 0, আর n is the product of if n is the product of k distinct primes, যদি n টা হচ্ছে k সংখ্যক ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট থাকে তাহলে -1 হোল টু দি পাওয়ার k হবে। তাহলে ইন পার্টিকুলার মিউ p যেখানে যে প্রাইম সংখ্যা, p যদি প্রাইম সংখ্যা হয় তাহলে মিউ p মানে হচ্ছে প্রোডাক্ট অফ 1 প্রাইম, তাই না? প্রোডাক্ট অফ p মানে প্রাইম, তো তাহলে প্রোডাক্ট অফ 1 প্রাইম মানে শুধু p, আর কোনো তার উৎপাদক আসবে না। তার মানে এটা কি হয়ে যাচ্ছে না, এটা -1 হোল টু দি পাওয়ার 1, -1 whole to the power 1 মানে -1, and from the definition it is clear that mu n is a multiplicative function। ওকে, এই ছিল mu n এর ডেফিনেশন, যার নাম হচ্ছে মোবিয়াস ফাংশন। সো এবার আমরা দেখব কিছু থিওরিম। এটাও মনে হয় আগের দিন আমরা করেছিলাম, যে সামেশন মিউ ডি, যেখানে d is a divisor of n equals to 1 if n equals to 1 and equals to 0 if n greater than 1। তাহলে প্রমাণ একটু দেখে নিই, যে when n greater than 1 let, এইটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম নয়, প্রাইম ফ্যাক্টর ফর্মও বলা হয়। ক্যানোনিক্যাল ফর্ম হতে গেলে আরো কিছু রেস্ট্রিকশন লাগে, যে p1 less than p2 less than p3 এরকমও লাগে, দরকার নেই। n equals to p1 to the power alpha 1 p2 to the power alpha 2 pr to the power alpha r, where p1 p2 pr are primes and alpha I greater equals to 1 for all I equals to 1 to the। এবার if d divides n, then d can be expressed as, d যদি n এর ডিভাইজার হয় তাহলে d কে কিভাবে লেখা যাবে না, ওই একই ফ্যাক্টর গুলোই থাকবে, p1 to the power beta 1 p2 to the power beta 2 করে pr to the power beta r, পাওয়ার গুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আগের দিন করে দেখিয়েছিলাম যে 100 কে কি লেখা যায় না 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার, আর তারই ডিভাইজার একটা 10 কে কিভাবে লেখা যায়, 10 কে লেখা যায় 2 ইনটু 5। তার মানে দেখো যে প্রাইম যে ফ্যাক্টর গুলো সেগুলো একই আছে, শুধু মাথার পাওয়ার গুলো কমে যাচ্ছে। বা তার আরেকটা ফ্যাক্টর 5 কে কি লেখা যায় না 2 টু দি পাওয়ার 0 ইনটু 5 টু দি পাওয়ার 1, তাই তো? মানে এখানে মাথারটা 0 হতে পারে, এখানে মাথার গুলো কিন্তু 0 হয় না, এখানে আলফা i গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, এখানে কিন্তু যে বিটা i গুলো কিন্তু 0 হতে পারে, এবং আলফা i থেকে ছোট হতে পারে, আবার সমানও হতে পারে। ওকে, কেউ যদি 25 নেয়, 25 নিলে তার সমান আসবে 25 নিলে 2 টু দি পাওয়ার 0 ইনটু 5 স্কয়ার, এরকম। তাহলে এই ফ্যাক্টরটা d যদি এর ফ্যাক্টর হয়, d কেমন হবে না একই রকমই দেখতে হবে, p1 p2 pr এগুলো একই থাকবে, এগুলো নতুন কেউ ঢুকবে না, বরং কিছু কমে যেতে পারে। আর মাথার পাওয়ার গুলো হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা r এর থেকে ছোট বা সমান হতে পারে, বা 0 হতে পারে। তাহলে if হচ্ছে বিটা i greater equals to 0 for some i not equals to i equals to 1 to r, যদি এই যে মাথার পাওয়ার গুলো কেউ একটা 2 বা তার বেশি হয়ে যায়, যদি সাপোজ বিটা 1 2 হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এই যে একটু আগে আমরা ডেফিনেশন পড়লাম, এই যে ডেফিনেশনটা হচ্ছে সেকেন্ড স্ট্রেঞ্জার অনুযায়ী, যে তাহলে কি হচ্ছে n হ্যাজ এ স্কয়ার্ড প্রাইম ফ্যাক্টর, তাহলে একটা পূর্ণবর্গ ফ্যাক্টর হয়ে যাবে। যে বিটা 1 যদি 2 হয় তাহলে পূর্ণবর্গ ফ্যাক্টর হবে, যদি বিটা 1 3 ও হয় তাহলে আমরা বলবো p1 স্কয়ার একটা ফ্যাক্টর, বিটা 1 যদি 4 ও হয় তাহলে আমরা বলবো p1 স্কয়ার একটা ফ্যাক্টর। তার মানে একটা পূর্ণবর্গ ফ্যাক্টর থাকবে, পূর্ণবর্গ ফ্যাক্টর থাকলে মিউ ডি এর ভ্যালু কত হয় না, মিউ ডি এর ভ্যালু 0 হয়ে যায়। ওকে, তার মানে যদি বিটা i গ্রেটার ইকুয়ালস টু 2 হয়, ফর এনি i ইকুয়ালস টু 1 2 3 ডট 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 আর কোনো একটার জন্য যদি গ্রেটার ইকুয়ালস টু 2 হয়ে যায় তাহলে মিউ ডি 0 হয়ে যাবে। আর যদি এরকম ঘটনা না ঘটে তাহলে মিউ ডি সমান কত হচ্ছে না, মিউ ডি সমান হচ্ছে যে বিটা 1 বিটা 2 বিটা r, যেখানে বিটা i গুলো আইদার 0 অর 1, mu of p1 to the power beta 1 p2 to the power beta 2 ডট ডট করে pr to the power beta r। তাহলে এখানে আমরা একটু প্রবাবিলিটির ফর্মুলায় চলে যাব, প্রবাবিলিটি নয়, ঠিক বিন্যাস সমবায় ফর্মুলায় চলে যাব। বিন্যাস সমবায় যদি সবগুলো বিটা i 0 হয়, সব যদি 0 হয়ে যায় বিটা i গুলো,
তখন হচ্ছে মানে এই যে আর সংখ্যক আছে, আর সংখ্যকের মধ্যে কেউই ওয়ান নয়, তাহলে হয়ে যাবে এটা ওয়ান হবে। আর সংখ্যকের মধ্যে যদি একটা করে ওয়ান হয় তাহলে আর সি ওয়ান, প্লাস আর সংখ্যকের মধ্যে যদি দুটো করে ওয়ান হয় আর সি টু, মাইনাস ডট ডট করে মাইনাস ওয়ান হল টু আর আর ইন্টু আর সংখ্যকের মধ্যে যদি আর সংখ্যক ওয়ান হয় আর সি আর। ওকে, মানে এই যে মনে করো এইখানে যে ফর্মুলাটা আবার ডেফিনেশনটাই বলতে হবে যে যদি কে কে সংখ্যক ডিস্টিংক্ট প্রাইম প্রোডাক্ট হয় তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে, এই ফর্মুলাটা কাজে লাগানো হচ্ছে। তো কে এই যে কে সংখ্যক ডিস্টিংক্ট প্রোডাক্ট, কে সংখ্যক ডিস্টিংক্ট প্রোডাক্ট এখানে কিরকম ভাবে হতে পারে, এরকম হতে পারে যে প্রথমটা ওয়ান বাকিগুলো জিরো হতে পারে, তখন একটা মান পাবো। এরকম হতে পারে দ্বিতীয়টা ওয়ান বাকিগুলো সব জিরো, এটা হতে পারে। এরকম হতে পারে তৃতীয়টা ওয়ান মানে বিটা থ্রি ওয়ান আর বাকিগুলো সব জিরো, তার মানে এটা বিন্যাস সমবায়ের সূত্র অনুযায়ী যে আর সংখ্যকের মধ্যে একটা করে ওয়ান, এরকম ঘটনা কটা ঘটবে না আর সি ওয়ান সংখ্যক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু একটা প্রাইম প্রোডাক্ট তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস। একই রকম ভাবে আর সংখ্যকের মধ্যে দুটো করে প্রোডাক্ট, এটা কত রকম ভাবে ঘটবে না আর সি টু, এবং যেহেতু একটা দুটো করে তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে প্লাস। এইভাবে আর সংখ্যকের মধ্যে আর সংখ্যকই ওয়ান, এরকম ঘটনা আর সি আর সংখ্যক এবং মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর। তো এটা কিসের দ্বিপদ উপপাদ্যের সূত্র অনুযায়ী এটা কিসের ফর্মুলা, এটা না হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এর ফর্মুলা ইকুয়াল টু জিরো হচ্ছে। ওকে, and the next to last equality follows from the binomial theory, দ্বিপদ উপপাদ্য থেকে চলে আসছে। ওকে, and when n equals to 1, যখন n সমান 1 হচ্ছে তখন তো চোখ বন্ধ করে আমরা বলে দিচ্ছি যে summation d divides n mu d equals to mu1 মানে হচ্ছে 1। ওকে, তাহলে দুটোকে কম্বাইন করে আমরা যে রেজাল্ট, কোথায় লেখা নেই hence the proof আমরা লিখতে পারি, তার যে রেজাল্ট ছিল যে n সমান 1 হলে 1 আর n গ্রেটার দেন 1 হলে এই যে দুটো কেস দেখানো হলো, এখানে যদি কোনো একটা বিটা i গ্রেটার ইকুয়ালস টু 2 হয় তাহলেও 0, আর যদি কেউ গ্রেটার ইকুয়ালস টু 2 না হয়, সব 0 আর 1 এর মধ্যে থাকে তাহলেও 0। ওকে, দিয়ে হেন্স দা প্রুফ। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই প্রুফগুলো পরীক্ষায় পড়তে পারে। তো নেক্সট আমরা চলে যাই নোটে, যেখানে একটা নোটেশন আমরা আবার ব্যবহার করব, অলরেডি নোটেশনটা আমরা আগে পড়ে নিয়েছি, যে বাই ডিনোটিং দ্য রাইট হ্যান্ড সাইড বাই দ্য সিম্বল en, that is en equals to 1 if n equals to 1 and 0 if n greater than 1, and defining 1n equals to 1, the above theorem can be written more compactly by using the Dirichlet convolution as this। এই থিওরিমটাই, যে এই সামনের থিওরিমটা যেটা আমরা পড়লাম, এই থিওরিমটাই ডিরিচলেট কনভলিউশন লাগিয়ে আমরা কি বলতে পারি যে মিউ স্টার 1 সমান ই হচ্ছে, মিউ স্টার 1 সমান ই হচ্ছে। তো মিউ স্টার 1 এটা কেমন ছিল না, এটা এই যে ছিল সামেশন ডি ডিভাইডস এন মিউ এন 1 এন বাই ডি, এরকম ছিল। তাহলে মিউ এন মানে কি হচ্ছে, মিউ এন এর যে একটু আগে ফর্মুলাটা লাগালে সেই ফর্মুলা লাগিয়ে এটা এরকম চলে আসছে, এটা আসছে 1 if n equals to 1, কারণ n সমান 1 বসাও, এগুলো 1 চলে আসবে, আর এটা হয়ে যাবে 0 if n greater than 1, কারণ এই প্রথম অংশটাই 0 হয়ে যাবে, তার মানে পুরোটা 0 হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে e, mu star 1 equals to e। ওকে, নেক্সট চলে আসি Mobius inversion। Mobius inversion, if f and g are arithmetic functions such that fn equals to summation d divides n gd or f equals to g star 1, then f star mu মানে হচ্ছে g star 1 star mu অ্যাসোসিয়েটিভ প্রপার্টি Mobius ট্রান্সফরমেশন, Mobius যে প্রোডাক্ট, সরি এই প্রোডাক্টটা হচ্ছে ডিরিচলেট প্রোডাক্টটা হচ্ছে অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে g star 1 star mu সমান g star e সমান g, f star mu ইকুয়ালস টু g হচ্ছে, তাই তো? এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। এখান থেকে Mobius ইনভার্সন ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে, let f and g are arithmetic functions such that fn equals to summation d divides n gd, then gn equals to কত হচ্ছে summation d divides n mu d f of n by d, মানে summation d divides n mu দুটো একই কথা,
কেউ আগে মিউ ডি লিখতে পারে, কেউ পরে মিউ ডি লিখতে পারে, কেউ এখানে মিউ ডি এফ এন বাই ডি লিখতে পারে, কেউ মিউ এন বাই ডি এফ ডি লিখতে পারে। ওকে, যদি এফ এন এইটা হয় তাহলে উল্টো দিকে ইনভার্সে আমরা বলতে পারি যে তাহলে জিএন হবে এইটা, এফ এন যদি এইটা হয় তাহলে জিএন হবে এইটা। এই কথাটা এখানে বলা আছে যে এখানে যদি এফ এন এইটা হয় তাহলে জি মানে কোনটা হবে না, জি মানে হবে এফ স্টার মিউ। এটা ওখানে ভেঙে বলা আছে, এই যে স্টারের ফর্মুলাটা, এই যে ডিরিচলেট প্রোডাক্টের ফর্মুলাটা ওখানে লেখা আছে যে জিএন তাহলে কি না, জিএন ডিরিচলেট প্রোডাক্ট অনুযায়ী সামেশন ডি ডিভাইডস ইন এফ এফ ডি জি অফ এন বাই ডি, এটাই হচ্ছে লেখা আছে, তাই তো? সরি এফ না মিউ ডি, মিউ ডি এফ, এই মিউ আমি জি কোথায় লিখলাম, এটা এফ আর মিউ, একটা এফ একটা মিউ, যে কোনো একটাকে এফ লিখতে পারো, যে কোনো একটাকে মিউ লিখতে পারো, একই রেজাল্ট আসবে। ডিরিচলেট প্রোডাক্টের প্রমাণে আছে, প্রপার্টিতে আছে। জিনিসগুলো আবার বলছি, জিনিসগুলো নতুন তো, নতুন একটু খটমট লাগবে, আর মুখস্থ মানে মনে রাখার একটা ব্যাপার থাকছে, মনে রাখতে হবে প্রচুর ভাবে। নেক্সট থিওরিম চলে আসছে যে এফ এন্ড জি আর অ্যারিথমেটিক ফাংশন সাজ দ্যাট এফ এন ইকুয়ালস টু পাই ডি ডিভাইডস এন জিডি। পাই এই চিহ্নটার সাথে তোমাদের পরিচয় হয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট চিহ্ন। এতক্ষণ তোমরা সামেশন পড়ছিলে, সামেশন, সামেশন হচ্ছে ক্যাপিটাল সিগমা, সামেশন মানে জানো সাম, আর এটা হচ্ছে ক্যাপিটাল পাই, এটা মানে হচ্ছে প্রোডাক্ট। যদি এফ এন হচ্ছে এই জিডি গুলোর প্রোডাক্ট আকারে প্রোডাক্টটা হয়, মানে যেখানে হচ্ছে ডি হচ্ছে ডিভাইজার অফ এন, তাহলে জিএন কত হচ্ছে, জিএন হচ্ছে পাই ডি ডিভাইডস এন এফ অফ এন বাই ডি হোল টু দি পাওয়ার মিউ ডি ইনটু পাই ডি ডিভাইডস এন এফ অফ ডি হোল টু দি পাওয়ার মিউ এন বাই ডি। জিএন হচ্ছে পাই ডি ডিভাইড, দুটো অংশ, এটা একটা প্রোডাক্ট ইনটু এটা একটা প্রোডাক্ট, পাই ডি ডিভাইডস এন এফ অফ এন বাই ডি হোল টু দি পাওয়ার মিউ ডি ইনটু পাই ডি ডিভাইডস এন এফ অফ ডি হোল টু দি পাওয়ার মিউ এন বাই ডি। একটা পাই লিখলেও তো হতো, অসুবিধা কিছু নেই, দুটো গুণ আকারে আছে, পাই ডি ডিভাইডস এন এফ অফ এন বাই ডি হোল টু দি পাওয়ার মিউ ডি, আবার এফ ডি হোল টু দি পাওয়ার মিউ এন বাই ডি। pi d divides n f of n by d whole to the power mu d f d whole to the power mu n by d. Next চলে আসি application of Mobius inversion formula. Let phi n be the Euler's totem function. Let phi n be the Euler's totem function. Then we know that summation d divides n phi d equals to n. Now Mobius inversion immediately gives, যদি এটা সমান এটা হয় তাহলে ফাই এন মানে কত হচ্ছে না, ফাই এন মানে হচ্ছে সামেশন ডি ডিভাইডস এন মিউ ডি ইনটু এন বাই ডি। তার মানে ফাই এন বাই এন কত হচ্ছে না, ফাই এন বাই এন হয়ে যাচ্ছে সামেশন ডি ডিভাইডস এন মিউ ডি বাই ডি। এটা একটা রেজাল্ট, অ্যাপ্লিকেশন অফ মোবিয়াস ইনভার্সন ফর্মুলা, মানে এগুলো হচ্ছে একটা রেজাল্ট। এই রেজাল্টটা আগে আমরা প্রমাণ করেছিলাম, অন্যভাবে প্রমাণ করেছিলাম, এখানে অন্যভাবে প্রমাণ করছি। এটারও প্রুফ তোমরা করতে পারো, করা নাই এখানে, এই প্রুফও করে রাখতে পারো। ওই যে বইটা তোমাদের দেওয়া আছে, দেখবে 11 সিস্টেমে একটাই বই দেওয়া আছে, ওই বইটাতে হুবহু সবকিছু আছে, পুরো সিলেবাসটা ওই বইতে আছে, এগুলো প্রুফ সব ওই বইতে আছে। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, মোবিয়াস ইনভার্সন ফর্মুলার বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আছে। আমি এই জায়গাটা একটু স্কিপ করে যাচ্ছি, সকাল থেকে একটা মেসেজ করছি। এগুলো সব মোবিয়াস ইনভার্সন ফর্মুলার অ্যাপ্লিকেশন। এই প্রমাণগুলো আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে পড়েছিলাম, মনে করো যে ফাই এন
মানে এই যে এই প্রমাণটা কমপ্লেক্স নাম্বারে ছিল যে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু পাই d ডিভাইডস n পাই n। হ্যাঁ বলুন। গুড মর্নিং, বলুন। ছবি তো দেওয়া ছিল, ওরা কোনো কারণে ভুল করে মিস্টেক করেছে, তাও আপনি পাঠিয়ে রাখুন আমাকে, একটা হোয়াটসঅ্যাপ করে দিন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। তো এই যে প্রমাণগুলো দেখো, এই এই প্রথম প্রমাণটাও যে সাম অফ nth roots of unity, sum of the power of nth roots of unity, এরকম প্রবলেম ছিল যে আলফা যদি একটা nth root of unity হয় তাহলে 1 প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 0 প্রমাণ করো। এই ধরনের প্রমাণগুলো কমপ্লেক্স নাম্বারে ছিল, সেখানে আমরা অন্যভাবে তার প্রমাণ করেছিলাম, এখানে আমরা সেগুলো মোবিয়াস ইনভার্সন ফর্মুলা দিয়ে প্রমাণ করব। এই প্রমাণগুলো করে রাখতে হবে, যে এরকম পরীক্ষায় কোশ্চেন পড়লো যে ডিফাইন মোবিয়াস ইনভার্সন ফর্মুলা, applying it prove that this, applying it prove that summation d divides n fd equals to en প্রমাণ করতে পারে, তাহলে এখানে সেই প্রমাণটা করে দেওয়া আছে। মানে লাস্ট লাইনে যে এটা ধরে কোশ্চেন হতে পারে যে prove that Mobius function is the sum of the primitive nth roots of unity, sum of the primitive nth roots of unity, এটাও ধরে কোশ্চেন আসতে পারে, তাহলে এর প্রুফ হচ্ছে উপরে করা আছে। বা এখানে হচ্ছে prove that using Mobius transformation, using Mobius inversion, prove that x to the power n equals to pi divides n phi n x, where phi n x equals to এত, মেবি আসতে পারে। and hence prove that phi 48 equals to this, এরকম আসতে পারে। তাই এই ধরনের প্রমাণগুলো করে রাখতে হবে। এবার এখানে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো এই হচ্ছে ট্রাই করে দেখতে পারো এগুলো সলভ করার জন্য, ওই বই থেকে প্রবলেমগুলো দেওয়া। ওকে, খুব বেশি কিছু দেওয়া নেই, ম্যাক্সিমাম থিওরি গুলো করলেই হবে। নেক্সট আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা আমরা জানি, মানে এইচএস থেকে পড়ছি মনে হয়। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে বক্স ফাংশন, যেটা বক্স ফাংশন। বক্স ফাংশন তোমরা জানো যে বক্স এক্স ফর অ্যান আরবিটারি রিয়েল নাম্বার এক্স উই ডিনোট বাই বক্স এক্স the largest integer less than or equal to x, that is box x is the unique integer satisfying x minus 1 less than box x less equals to x. The largest integer এটা হচ্ছে not less than x, greatest integer not less than x, x এর থেকে ছোট নয়, সবচেয়ে বড় যে ইন্টিজারটা আছে, যেমন হচ্ছে -3/2, -3/2 মানে -1.5, এটা হচ্ছে -2 by √2, √2 মানে হচ্ছে 1.41 মানে হচ্ছে 1, 1/3 মানে 0.33 মানে হচ্ছে 0, পাই মানে 3.14 মানে হচ্ছে 3। x কে পেরিয়ে যাবে না, সবচেয়ে বড় যে ইন্টিজারটা আছে যেটা তোমরা জানো বক্স x, তাই তো। এবার আমরা এখানে কি পড়বো, তাহলে জানি যদি কি পড়বো না, এখানে কিছু প্রপার্টিজ পড়বো বক্স x এর, যেগুলো পরীক্ষায় প্রমাণ পড়ে। So first হচ্ছে important observation, the important observation to made here is that the equality box x equals to x holds if and only if x is an integer. x যদি একটা ইন্টিজার হয় তাহলে box x equals to x হয়, আর না হলে হবে না, না হলে আলাদা আলাদা হবে। আগে যত উদাহরণগুলো দেখবেন সবগুলো আলাদা আলাদা হচ্ছিল। And the next observation, by definition also makes plan that any real number x can be written as x equals to box x plus theta for a suitable choice of theta with 0 less equals to theta less than 1. By definition also makes plan that any real number x, for any real number x, any real number x can be written as x equals to box x plus theta, x equals to box x plus theta for a suitable choice of theta with 0 less equals to theta less than 1. এবার প্রপার্টিতে চলে আসি, যে বক্স অফ a plus b greater equals to box a plus box b for all real number ab, box of a plus b equals greater equals to box a plus box b for all real numbers ab.
and এখান থেকে corollary box of a1 plus a2 plus an greater equals to box a1 plus box a2 plus box a, and 3 নম্বরে box a plus box of minus a এটা হবে 0 ও যদি এই যেন ইন্টিজার হয়, আর এটা -1 হবে সব সময় আদারওয়াইজ ইন্টিজার না হলে। and finally box a plus box of a plus 1/2 সমান হচ্ছে box of 2a for all real a। প্রুফ নিজেরা ট্রাই করবে, প্রুফ গুলো সব এগুলো মাপার বইতেই দেওয়া আছে, মাপার যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা বই সেখানেই দেখবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে এবং এগুলোর প্রুফ গুলো ওখানে দেওয়া আছে। সো প্রুফ গুলো ট্রাই করবে, প্রপার্টির মধ্যে প্রমাণ করতে পারে যে ডিফাইন greatest integer function and prove that box of a plus b greater equals to box a plus box b পরীক্ষা প্রমাণ করতে পারে। ওকে, এবার নেক্সট একটা থিওরিমে চলে আসছে যে if n is a positive integer and p is prime then the exponent of the highest power of p that divides n factorial is this summation k equals to 1 to infinity n by p to the power k, where the series is finite because because box of n by p to the power k equals to 0 for p to the power k greater than n। কি বললো এখানে, মানে কি প্রমাণ করতে চাইলো? the exponent of the highest power of p that divides n factorial, the exponent of the highest power of p that divides n factorial is এটা। তো যেটা p এর সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার, যেটা n কে ভাগ যাবে, p হচ্ছে একটা প্রাইম, p এর সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার যেটা n কে ভাগ যাবে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমরা উদাহরণ যদি থাকে উদাহরণ দিয়ে দেখাই, এই যে উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণ দিয়ে দেখাই। হ্যাঁ, ধরো n সমান আমি ধরলাম 50 ফ্যাক্টোরিয়াল, n সমান আমি ধরলাম 50 ফ্যাক্টোরিয়াল, এর একটা প্রাইম ডিভাইজার হচ্ছে p সমান 2। এক মিনিট, হ্যাঁ তো n হচ্ছে আমি ধরলাম 50 ফ্যাক্টোরিয়াল আর p হচ্ছে তার একটা প্রাইম ডিভাইজার ধরো হচ্ছে 2, তাহলে কোশ্চেন হচ্ছে 2 2 ডিভাইজার, 2 স্কয়ারও ডিভাইজার হবে, 2 কিউবও ডিভাইজার হবে, 2 টু দি পাওয়ার 4 ও ডিভাইজার হবে, ম্যাক্সিমাম 2 এর কোন পাওয়ারটা ডিভাইজার হবে, সবচেয়ে বড় কোন পাওয়ারটা ডিভাইজার হবে? অ্যানসার হচ্ছে 2 টু দি পাওয়ার 47।
কি করে এলো না অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। কিভাবে বের করব যে 2 এর ম্যাক্সিমাম কোন পাওয়ার ডিভাইজার হবে সেটা এইভাবে বের করব যে 50/2 বক্স অফ 50/2 প্লাস বক্স অফ 50/2 স্কয়ার প্লাস বক্স অফ 50/2 কিউব প্লাস বক্স অফ 50/2 টু দি পাওয়ার 4 প্লাস বক্স অফ 50/2 টু দি পাওয়ার 5। তারপর আরো লিখতে পারো, এটা ডট 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 চলবে, কিন্তু যখন বক্স অফ 50/2 টু দি পাওয়ার 6 করবে, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 64। 2 টু দি পাওয়ার 6 মানে 64, মানে বক্স অফ 50/64 মানে কত হয় না 0 হয়। তারপরে বক্স অফ 50/2 টু দি পাওয়ার 7 যখন করবে সেটাও 0 হবে, 2 টু দি পাওয়ার 8 যখন করবে সেটাও 0 হবে, তার মানে বাকিগুলো 0 হবে, লেখার দরকার নেই। তার মানে এটা দাঁড়ালো 25 প্লাস 12 প্লাস 6 প্লাস 3 প্লাস 1 মানে 47। তাহলে হাইয়েস্ট পাওয়ার 2 এর যেটা ডিভাইড করবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 47 ডিভাইডস 50 ফ্যাক্টোরিয়াল, বা 2 টু দি পাওয়ার 48 ডাজ নট ডিভাইড। একই রকম ভাবে কেউ যদি 2 না নিয়ে 5 নেয় তখন তার রেজাল্টটা কত আসবে না 5 50/5 প্লাস 50/5 স্কয়ার, আর 50/5 কিউব করলে 0 হয়ে যাবে বক্স অফ, তার মানে এখানে আসছে 10 প্লাস 2 মানে 12, তার মানে 5 টু দি পাওয়ার 12। So the highest power of 5 dividing 50 factorial is 12, মানে 5 টু দি পাওয়ার 12 ডিভাইড করবে 50 ফ্যাক্টোরিয়াল কে, বাট 5 টু দি পাওয়ার 13 করে দিলে সেটা ডিভাইড করবে না। এবার বুঝতে পেরেছো? আমি সেই জন্য আগে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই উদাহরণটা লক্ষ্য করো। তাহলে n ফ্যাক্টোরিয়াল কে p যদি একটা n এর প্রাইম ডিভাইজার হয় তাহলে p এর সর্বোচ্চ কোন পাওয়ার n ফ্যাক্টোরিয়ালের ডিভাইজার হবে সেটা দেওয়া আছে এই ফর্মুলা অনুযায়ী। এবার আরেকবার ভাষাটা পড়ো, বুঝতে পারবে। if n is a positive integer and p is prime, then the exponent of the highest power of p that divides n factorial is summation k equals to 1 to infinity n by p to the power box of n by third bracket নয় কিন্তু box of n by p to the power k, where the series is finite। যদিও এখানে ইনফাইনাইট আছে, এটা কিন্তু ফাইনাইট হবে বিকজ n by p to the power k 0 হয়ে যাবে যদি p to the power k গ্রেটার দেন n হয়। যখন এই নিচেরটা বড় হতে থাকবে n এর থেকে তখন 0 হয়ে যাবে, তাই বাকি টার্মগুলো লেখার দরকার পড়বে না। তো প্রুফ দেখো যে among the first n positive integers, প্রথম n সংখ্যক পজিটিভ ইন্টিজারের মধ্যে those divisible by p, p দ্বারা যারা বিভাজ্য তারা হচ্ছে p, 2p ডট 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 করে tp, তারা t is the largest integer such that tp less equals to n। n এর যে ডিভাইজার গুলো যারা হচ্ছে p দ্বারা বিভাজ্য তারা কি কি হবে না p হবে, 2p হবে, 3p হবে, 4p দ্বারা বিভাজ্য হবে, এইভাবে tp দ্বারা বিভাজ্য হবে যতক্ষণ না tp less equals to n হচ্ছে। In other word, t is the largest integer less than or equal to n by p, তার মানে t সমান হচ্ছে box of n by p। এই যে t less equals to n মানে কি, t সমান t less equals to n by p and t is an integer, সেটাই বলা হচ্ছে তার t is the largest integer that is less than or equals to n by p, তার মানে হচ্ছে t সমান box of n by p। তাহলে দাস আমরা কি পেলাম, thus there are exactly box of n by p multiples of p occurring in the product that defines n factorial। তাহলে কি হচ্ছে না there are exactly n by p সংখ্যক মাল্টিপল পাচ্ছি, box of n by p সংখ্যক মাল্টিপল পাচ্ছি কার না p এর, occurring in the product that defines n factorial, যেটা n factorial এ ডিফাইন হচ্ছে। এবং তারা কারা কারা না তারা সেই যে সেই p এর যে মাল্টিপল গুলো সেগুলো হচ্ছে p, 2/2p 3p করে ডট ডট করে আমরা বক্স অফ n by p ইনটু p, মানে এই যে t এর জায়গায় মান বসালাম, t এর জায়গায় এখানে বের করলে তো t সমান বক্স অফ n by p। তাহলে এইগুলো হচ্ছে যে মাল্টিপল ডিভাইজার গুলো যেগুলো হচ্ছে যেগুলো p এর গুণিতক সেগুলো হচ্ছে p 2p, এইভাবে বক্স অফ n by p ইনটু p। তাহলে এবার দা exponent of p in the prime factorization of n factorial is obtained by adding to the number of integers in equation 1 the number of integers among 1 to n divisible by p square, and then the number of divisible by p cube and so on। the exponent of p মানে এবার যদি p এর পাওয়ারের কথা ভাবি আমরা, the exponent of p in the prime factorization of n factorial, n factorial কে যখন আমি প্রাইম ওই যে p1 টু দি পাওয়ার আলফা 1 p2 টু দি পাওয়ার আলফা 2 এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন, এইভাবে যদি আমি লিখি তখন হচ্ছে p এর পাওয়ার গুলো কি করে পাবো না the is obtained by adding to the number of integers in equation 1 the number of integers among 1 to n divisible by p square,
and then the number of integers among 1 to n divisible by p cube and so on. And reasoning as in the first paragraph, the integer between 1 থেকে n that are divisible by p square আর হচ্ছে p square 2p square ডট করে n by p square into p square। একই রকম ভাবে p কিউব দিয়ে বিভাজ্য হবে কারা না p কিউব দ্বারা হবে p কিউব 2p কিউব ডট করে বক্স বাই n p কিউব। তার মানে কতগুলো পাওয়া যাচ্ছে তাহলে এবার বোঝো এখানে ভাষাটা একটু গন্ডগোলে আছে, ভাষাটা ছেড়ে আমি বোঝাচ্ছি। তুমি চাইছো পি এর ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে, এই পি এর মাথায় ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে সেটা কি করে বুঝবে? যে পি দিয়ে কতগুলো উৎপাদক হচ্ছে, পি স্কোয়ার দিয়ে কতগুলো উৎপাদক হচ্ছে, পি কিউব দিয়ে কতগুলো উৎপাদক হচ্ছে, এইরকম ভাবে তো আমরা বুঝবো। তাহলে পি দিয়ে উৎপাদকের সংখ্যা দাঁড়াচ্ছে এন বাই পি সংখ্যক পি 2p ডট করে এন বাই পি। পি স্কোয়ার দিয়ে উৎপাদক দাঁড়াচ্ছে পি স্কোয়ার 2p স্কোয়ার এন বাই পি স্কোয়ার, মানে টোটাল কতগুলো হচ্ছে না টোটাল হচ্ছে এন বাই পি স্কোয়ার সংখ্যক। পি কিউব দিয়ে হচ্ছে টোটাল এন বাই পি কিউব সংখ্যক। এইভাবে ডট করে আফটার এ ফাইনাইট নাম্বার অফ repetitions of this process we are led to conclude that the total number of times p divides n factorial is summation k equals to 1 to infinity n by p to the power k box of n by p to the power k summation k equals to 1 to infinity box of n by p to the power k। okay, যাই হোক প্রমাণ আবার একবার পড়বে, তোমরা না পড়লে বলবে। এবং তাহলে n ফ্যাক্টরিয়াল কে কিভাবে লেখা যাচ্ছে না n ফ্যাক্টরিয়াল কে লেখা যাচ্ছে এইভাবে সামেশন p লেস ইকুয়ালস টু n p টু দি পাওয়ার সামেশন k ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি বক্স অফ n বাই p টু দি পাওয়ার k। एग्जांपल তো বললাম। নেক্সট এই থিওরিমটা একটা সোজা থিওরিম, দেখবে যে বাইনোমিয়াল থিওরিমে যে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট আমরা যে দ্বিপদ উপপাদ্য পড়ি না a + b হোল টু দি পাওয়ার n, তার কোফিসিয়েন্ট গুলো এইগুলোকে বলা হয় বাইনোমিয়াল কোফিসিয়েন্ট a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 b। এই nc1 কে এখানে এরকম ব্র্যাকেট দিয়েও অনেক সময় n1 লেখা হয়, তোমরা জানো সেটা। এই যে nr মানে হচ্ছে ncr, ncr সবসময় ইন্টিজার হয়, এটার মানে হচ্ছে এনসিআর সবসময় ইন্টিজার হয়। এর প্রমাণটাই বক্স ফাংশন দিয়ে করা আছে বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে করা আছে, সোজা প্রমাণ, তোমরা চাইলে দেখতে পারো, প্রমাণটা তোমরা দেখবে। ওকে, যাই হোক এই বক্স ফাংশনের যে প্রমাণগুলো আবার বলছি যে আমাদের মাপার বই যেটা সেই মাপার বইতেই দেওয়া আছে, মাপার বই থেকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এন্ড তার যে প্রপার্টি গুলোর প্রমাণ তোমরা করবে, বা এটাও তো এলএমএস এ দেওয়া আছে এখান থেকে করতে পারো। পরের দিন আমরা করব অয়লার্স হাই ফাংশন। ওকে, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা করব অয়লার্স হাই ফাংশন। ঠিক আছে, চলো টাটা।